প্লিজ আসুন, প্লিজ আসুন। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। এই ইস রে, দিলে তো শব্দটা একবারে ভেঙে। ইস রে, রঙিন চশমা পরে কেউ ঘুমায়? হ্যাঁ, আমি তো রঙিন স্বপ্ন দেখছিলাম, দিলে তো শেষ করে। কি কি দেখবো? ওই দেখো, মানুষ তো ঠিকই কয় রিলস হলো একটা ফাঁদ। এই রিলসের ফাঁদে যারা যারা পড়ছে না, ছেলে ভুলে গেছে মায়ের আকর্ষণ, স্ত্রী ভুলে গেছে স্বামীর আকর্ষণ, আর কাজের বুয়া ভুলে গেছে ম্যাচ মেম্বারদের আকর্ষণ। আপনারা কি আমারে নিয়ে কিছু কইতাছেন? না, তোমাকে নিয়ে বলতেছি না, আমরা পরীর সাথে কথা কইতেছিলাম। পরী আমারে উঠায় নিতে চাইতেছে, আর আমি বলতেছি না না, একটু ওয়েট করেন, আমার লতির কাছ থেকে অনুমতিটা নিয়ে নেই, তারপর আমি যাবো। ওনারে বলে পরি উঠাই নিয়ে যাইবো, যার ভারের কারণে রিকশাওয়ালাই নিতে চায় না, হ্যারে পরি উড়াইয়া লয়ে যাইবো। আইসে ইউ ডাক পটে টু মি। ইউ ডাক পটে টু মি, এটা আবার কি? ইউ মানে তুমি, ডাক মানে হাঁস, পটেটো মানে আলু, তুমি হাসালু আমার। বাহ 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 বাহ, খুব টিটকারি মারতেছ, খুব হাসতেছস না? হ্যাঁ, তোমরা তো আমার স্বপ্নের 12টা বাজিয়ে দিলে। ইস, স্বপ্নের মধ্যে পরি এসেছিল। হ্যাঁ হ্যাঁ, পরি আমাকে নিয়ে যাচ্ছিল তার দেশে। আমি পরির হাত ধরে যাচ্ছিলাম। একবার ভাবো যে সেই পরি সত্যি সত্যি যদি পরির দেশে আমাকে নিয়ে যেত, তাহলে বিষয়টা কত ভালো হতো। ইস, মানে আমি মানে কল্পনাও করতে পারছি না। হ্যাঁ, কি আমার থেকেও বেশি সুন্দর? আরে তুমি কোথায়, মানে কোথায় জামদানি আর কোথায় লবণদানি? হয় না হয় না হয় না, ওটা হয় না। এটা হলো কি এর মধ্যে কি ফান্তা ফাতের ঘি। আরে থাক আর চাপা মাইরেন না, আপনাকে রূপকথার গল্প শোনার আমার সময় নাই, আমি গেলাম। আরে যাই কোথায়? আরে লতি যে তো গেছে, আমি গিয়ে দেখি ওই কুছ যায়। আরে যাইস না, আরে রাগ করিস না রে লতি, এদিকে সেই তো গেলে, কিন্তু স্বপ্নের মধ্যে এসেছিল যে পরি, তাকেও নিয়ে চলে গেলে। কোথায় গেল আমার পরি? ঠিক ফোন বাজে। হ্যালো, কি আমাদের মেসের পাশে জঙ্গলে পরি? সত্যি সত্যি? কিন্তু লাভ কি, সে তো উড়ে চলে যাবে। কি এটা ডানা ছাড়া পরি, ডানা কাটা পরি? সে সে কোন দিকে আসছে? আমাদের এই ছাত্রাবাসের দিকে। পরি আসবে, একটু তার সামনে যদি ঠিক মতো রেডি না হই, তাকে যদি একটু ইমপ্রেস করতে পারি, তাহলে তো লাইফটা পাল্টে যাবে। পরি আসছে, মনের মধ্যে ঈদের আনন্দ বইছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল 24-এর বিশেষ আয়োজন সালাম স্টিল প্রেজেন্টস সবাই তো ভালোবাসা চায়, পাওয়ার্ড বাই গুরু কার্বোনেটেড বেভারেজ। ছাত্রাবাসে যিনি আসবেন, তিনি কোটি যুবকের ক্রাশ, কোটি যুবকের নয়নের মণি। মানে তিনি 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 হাজার হাজার যুবকের ইনসমনিয়া, যার কথা ভাবলে সবার ঘুম নষ্ট হয়ে যায়। তিনি আসবেন, তিনি বিশ্ব সুন্দরী ছবির নায়িকা। আসবেন আমাদের প্রিয় নায়িকা, পরিদের শুভেচ্ছা দূত, সুন্দরীদের শুভেচ্ছা দূত। আসবেন চিত্রনায়িকা পরিমণি। প্লিজ প্লিজ আসুন আসুন আসুন, এই তো দরজায়। প্লিজ আসুন, প্লিজ আসুন। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। সবাই তো স্বপ্নে দেখে যে এরকম একটা পরি আসবে তার জীবনে। আপনি তো জানেন যে কত যুবকের স্বপ্নে আপনি আসেন, মানে আপনার পা ব্যথা করে না? আমি কি করে জানবো, মনের মধ্যে তো ছোটাছুটি করার জন্য পা লাগে না। ওকে, আপনার নাম ছিল শামসুন নাহার স্মৃতি। ছিল না, ওটাই আছে। সেই স্মৃতি তো আপনি ধরে রাখতে পারলেন না, পরিমণি হয়ে গেল। স্মৃতি তো ধরে রাখার এসব জিনিস। আর কি কি আপনি জীবনে ধরে রাখতে পারেননি? যেটা আমি অ্যাচিভ করিনি, আমি আমার জীবনে ছিলই না, যেমন ডানা। আচ্ছা, সবাই পরি বলে, কিন্তু ডানা কাটা পরি, এটা কি হয় বলেন? আপনি যদি কোনো মানে স্বর্ণের বার কেনার পরিকল্পনা করেন, তাহলে এটাকে এক কথায় কি বলা যাবে? এক কথায় কি হতে পারে এটা? আমি বলে দিচ্ছি, এটা আপনি পারবেন না। এটা হচ্ছে পরিবার পরিবার পরিকল্পনা। এই যে
তো অর্ধেক বলছিলামই। তো আপনি একসময় কল্পনা করেছিলেন যে আপনি তো হবেন, পুলিশ হবেন, হ্যাঁ, সেখান থেকে চেঞ্জ হয়ে চলে আসলেন, নায়িকা হয়ে গেলেন। সিদ্ধান্তটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালোই হলো। এখন ডিফারেন্ট ডিফারেন্ট রোল প্লে করতে পারি, কখনো ডাক্তার, কখনো পুলিশ। আচ্ছা,